আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় সেটি হলো যে শেয়ারগুলো সব সময় সব অবস্থায় ভালো খারাপ মার্কেট যেমনই থাকুক না কেন, যে রেঞ্জে এন্ট্রি দিলে আসলে কোনো ধরনের ঝুঁকি থাকে না। এতে মার্কেট যতই খারাপ থাকুক যতই ভালো থাকুক না কেন, এই রেঞ্জে যদি এই শেয়ারগুলোকে আপনি এন্ট্রি দিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, তাহলে কোনো ঝুঁকি থাকবে না। এবং বছরের আপনার এই শেয়ারগুলা কখনো না কখনো এই রেঞ্জে পাওয়া যায়, বা বসে থাকলে এর মধ্যে হয়তো বা এখানে আমি 15-16টা শেয়ারের কথা বলবো। সারা বছর বিজনেস করবেন, মার্কেটে যতই খারাপ থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, মার্কেট যত নিচে নেমে যাক না কেন, এই শেয়ারগুলা এই রেঞ্জে আসলে আপনি বিনিয়োগ করতে পারবেন, বিজনেসও করতে পারবেন। এবং সকল সিচুয়েশনে এই শেয়ারগুলো এমন কন্ডিশনাল শেয়ার এই শেয়ারগুলো এই রেঞ্জে পাওয়া যায়। এবং আরেকটা কথা, ফ্লোর প্রাইস দেওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরামর্শে যারা বিজনেস করে তাদেরকে এই জাতীয় শেয়ার আমি বেশি সাজেস্ট করেছি। এবং এখন পর্যন্ত এই মার্কেটের মধ্যে এই জাতীয় শেয়ার সাজেস্ট করায় যারা এই জাতীয় শেয়ারে ইনভেস্ট করছে আমার পরামর্শে, সকলেই কিন্তু প্রফিটেবল হয়েছে। দেখেন, তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি বলবো না যে আসলে কি দেখে এই প্রাইসটা আমি নির্ধারণ করলাম, এইটা আমার মধ্যেই থাকুক, শুধু আমি বলতেছি শেয়ারগুলো কোন রেঞ্জে বাই করলে এই শেয়ারগুলা আপনারা প্রফিটেবল হতে পারবেন। এখন প্রথম হচ্ছে আমি বলতেছি এমবি ফার্মা শেয়ারটা যদি আপনি 500 টাকা রেঞ্জে আপনি বাই করতে পারেন, সে যে অবস্থায় হোক, যে মার্কেট যে কোনো অবস্থায় হোক না থাকুক না কেন, আপনি এখান থেকে একটা প্রফিট পাবেন, আপনার ক্যাশটাও নিরাপদ থাকবে। দ্বিতীয় নম্বর শেয়ার এমসিএল প্রাণ, এইটা 200 টাকায় যদি আপনি বাই করতে পারেন, এবং দেখবেন বছরের মধ্যে এটা কিন্তু একবার দুইবার 200 টাকা বা তার কাছাকাছি অবস্থানে আসে। বাই করতে পারলে কিন্তু এইখান থেকে আপনি ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। 3 নম্বর যে শেয়ারটার কথা বলবো, অ্যাপেক্স ফুড, মানে অ্যাপেক্স গ্রুপের শেয়ার অ্যাপেক্স ফুড। এই শেয়ারটাকে যদি আপনি 200 টাকায়, এমসিএল প্রাণের মতোই 200 টাকায় আপনি এই শেয়ারটা, বা 210 টাকায় এই শেয়ারটা যদি 210 টাকা বা 200 টাকা এই রেঞ্জে আপনি পেয়ে যান, বা এই রেঞ্জে এই শেয়ারটাকে আপনি ডান করতে পারেন, বাই দিতে পারেন, দেখবেন যে আপনার একটা ভালো প্রফিট কিন্তু এইখান থেকে গেইন হবে। এরপরে অ্যারামিড লিমিটেড, অ্যারামিড লিমিটেড, এইটাকেও যদি 200 টাকায় আপনি ডান করতে পারেন, যে কোনো মার্কেটেই হোক, যে অবস্থায় হোক, আপনার ঝুঁকি থাকবে না। এবং এর কাছাকাছি পাওয়া যায় না এরকম আমি কোনো শেয়ার এর প্রাইস এখানে দেইনি। আজিজ পাইপ, এটাকে 65-এ যদি আপনি ডান করতে পারেন, 65-এ আপনি যে কোনো মার্কেট হোক, এইখান থেকে আপনি কম হোক বেশি হোক প্রফিট করতে পারবেন, বারবার সেল বাই করতে পারবেন। বিডি অটোকার, এই শেয়ারটাকে যদি আপনি 110 টাকার মধ্যে আপনি আপনার বাই প্রাইসটা ডান রাখতে পারেন, এইখান থেকেও আপনার একটা প্রফিট আসবে। বঙ্গজ শেয়ারটাকে যদি আপনি এটাও 110-এর মধ্যে যদি আপনার বাই প্রাইসটা বঙ্গজে রাখতে পারেন, এইটা থেকেও আপনার একটা ভালো প্রফিট কিন্তু এইখান থেকে গেইন হবে। এরপরে আপনার দুলামিয়া কটন যেটা আছে, দুলামিয়া কটন, এইটাই যদি আপনি 60-এ বাই করতে পারেন, এইটা আপনার জন্য ভালো হবে। অ্যাপেক্স স্পিনিংকে যদি আপনি 100 টাকায় বাই প্রাইস রাখতে পারেন, অ্যাপেক্স স্পিনিংকে, এইখান থেকে আপনার একটা ভালো একটা প্রফিট হবে, এবং অন্ততপক্ষে লস হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। দেশ গার্মেন্টসকে যদি 60 টাকায় আপনি বাই করতে পারেন, যে কোনো সিচুয়েশনে, মার্কেটের যে কোনো অবস্থায়, এইখান থেকে কিন্তু আপনি শেয়ারটা প্রফিটে বিক্রি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এরপরে দেখেন মন্য অ্যাগ্রো জেনারেল মেশিনারি, যেটা এই শেয়ারটাকে যদি আপনি 300 টাকায় ডান করতে পারেন, 300 টাকায় আপনি এই শেয়ারটাকে রাখতে পারেন। 300 টাকায় রাখতে পারলে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন। এখন যে শেয়ার কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী, যদি এদের শেয়ার কোয়ান্টিটি আবার চেঞ্জ হয়, শেয়ার কোয়ান্টিটি পরিবর্তন হয়, তখন আবার এর প্রাইসগুলো আবার কারেকশন করে ফিক্সড করার দরকার হবে। এরপরে নর্দার্ন জুট, যেটা এইটাকে আপনি 130-এর মধ্যে আপনার বাই প্রাইস রাখলে নর্দার্ন জুটকে
130, 125 এর মধ্যে যদি বা 120 এর মধ্যে আপনি বাই প্রাইসটা রাখলে আপনি এখান থেকে একটা প্রফিট পাবেন। এরপরে ফার্মাইটকে যদি আপনি 400 টাকায় রাখতে পারেন, একটু বেশি হলে সমস্যা নাই, 400, 410 এই রেঞ্জে যদি ফার্মাইটকে আপনি রাখতে পারেন, দেখবেন এখান থেকে একটা প্রফিট আপনি টেক করতে পারবেন ফার্মাইট থেকে। এরপর রংপুর ফাউন্ড্রিকে যদি আপনি 110 টাকায় আপনার বাই প্রাইসটা রাখতে পারেন, 110 টাকায় এখন যে শেয়ার কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী 110 টাকায় যদি এইটাকে আপনি ডান করতে পারেন, দেখবেন এইখান থেকে আপনার একটা প্রফিট কিন্তু আসবে। এরপর রিজেন্ট টেক্সটাইলকে যদি আপনি 3500 টাকায় আপনার বাই প্রাইসটা ক্লিয়ার করতে পারেন, এটা কিন্তু বছরে একবার 3500 বা 3500-এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন। তখন বাই করে রাখতে পারলে এই শেয়ারেও কিন্তু একটা প্রফিট গেইন করতে পারবেন। রেনুইক জেন্সার, এটা যদি 500 টাকা বা 510-20-এর মধ্যে রেনুইক জেন্সারকে আপনি ডান করতে পারেন, আশা করা যায় মার্কেট যে অবস্থায় হোক না কেন এইখান থেকে একটা প্রফিট কিন্তু আপনি পাবেন এবং ভালো প্রফিট পাবেন। এরপরে আপনার জিল বাংলা ইউনিলিভারকে যদি আপনি 1500 টাকায় আপনি ডান করতে পারেন, 1500 যেহেতু শেয়ার কোয়ান্টিটি বেড়ে গেছে, 1500 টাকায় যদি ইউনিলিভারকে ডান করতে পারেন, দেখবেন ইউনিলিভার থেকে আপনি 500-700 টাকার 800 টাকার একটা গ্যাপ, আমাদের 1800 টাকায় নামছিল, এখন কিন্তু 2600 টাকায় চলে গিয়েছে। অর্থাৎ 1500 টাকায় যদি আপনি ডান করতে পারেন, আপনি এখানে 500-600 টাকা কিন্তু একটা প্রফিট পেয়ে যাবেন নর্মালি। জিল বাংলা যে সুগার মিল যেটা আছে, এইটাকে যদি আপনি 60-তে বা 55 বা 60 এই রেঞ্জ থেকে যদি আপনি জিল বাংলাকেও ডান করতে পারেন, দেখবেন এখান থেকে 15-20 টাকা বা একটা নর্মাল প্রফিট সেফ জোনে থেকে কিন্তু পেয়ে যাবেন। অতএব এই শেয়ারগুলা যে প্রাইস আমি বললাম এরকম নাই, এই প্রাইসে কখনো পাওয়া যায় না, যাবে না, যায়নি, এরকম না। এই শেয়ারগুলো কিন্তু এইখানে বা এর কাছাকাছি এই শেয়ারগুলো পেলে সব মার্কেটেই কিন্তু বিজনেস করা যায়। অতএব আমরা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত, আমাদেরও একটা টেকনিক অবলম্বন করে বিজনেসটা করা লাগবে। এবং যারা আমার ভিডিও শোনেন, অবশ্যই আমি আশা করব এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি সকলকে দেখার জানার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।